থেকে তলোয়ার পড়তেছে না। আল্লাহু আকবার। সাহাবাদের এই আকীদা, এই ঈমানের জজ্বা দেখে, এই কন্ট্রোল দেখে, এই পাওয়ার অফ আল্লাহ অলমাইটি দেখে তারা ভয় পালাচ্ছিল একজন আরেকজনের সাথে বলতে বলতে। বলে গর্দান ফেলে দিয়েছি মুসলমানদের, এখনো তলোয়ার পড়ে না, এখনো পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে, আমাদের সাথে লড়াই করছে, এই জাতির সাথে কিভাবে জিতবো এজন্য পালাইতাছি। তখন এরকম পড়তে বলতে দেখা যায় মাজ এবং মুয়াজ কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। এক জায়গায় গিয়ে এমন হয়েছে যে ছোট ভাই যুদ্ধ করতে করতে হঠাৎ একটা কাফেরের কোপটা এসে পড়লো এক হাতের মধ্যে। পড়তেই হাতটা, ছোট্ট বাচ্চার হাতটা কেটে পড়ে গেল। কেটে যখন পড়ে গেল দেখতেছে হাত শেষ, সে আবার ডান হাত পড়ে গেল, বাম হাতে নিল, ডান হাত পড়ে গেল, বাম হাতে তলোয়ার নিয়ে আবার যুদ্ধ করছে। দেখতে দেখতে তার বড় ভাইয়ের আবার ডান হাত পড়ে গেল, সে ডান হাত থেকে বাম হাতে নিল। আবার ছোট ভাই দেখতেছে আবার যুদ্ধ করতেছে। আবার যখন ছুরির মধ্যে আঘাত পড়লো আরেক ভাই আবার আরেকটা হাত পড়ে গেল, দুটো হাত পড়ে গেছে। এখন একজন ভাই আরেকজন ভাইকে আগলে রাখতেছে যে তুই আমার পিছনে থাক, আমরা ওই জাহেলকে, আবু জাহেলকে ধ্বংস করে ছাড়বো ইনশাআল্লাহ। যারা আমার নবীকে কষ্ট দেয় তারা দুনিয়াতে কখনো শান্তিতে থাকতে পারবে না। সেই সাহাবীদের আকীদা মনের মধ্যে নেন। মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনরা, হে সুন্নি জনতারা, আবার ঈমান ঠিক করেন। জাহিলি যুগের মধ্যে আমরা পড়ে আছি, আমাদের ভিতর থেকে উদারতা, ভালোবাসা চলে যাচ্ছে। এই ইহুদি নাসাররা আমাদেরকে বর্বরতার যুগে ফিরিয়ে দিয়েছে, আমাদেরকে মুমিন তো দূরে থাক, বান্দা হতে দিচ্ছে না। এই সব জিনিসের কারণে এগুলো থেকে ফিরে আসো যুবক, মা বোনদেরকে বলছি ফিরে আসেন। মা খাদিজাতুল কুবরা প্রথম আমার নবীর জন্য দাঁড়িয়েছেন, কোন পুরুষ ইসলামে আমার নবীর জন্য দাঁড়ান নাই, মা খাদিজা দাঁড়িয়েছেন। আমার নবীকে কিছু বলার আগে আমি খাদিজাকে বলতে হবে। তার মানে বোঝা যায় মা বোন ভাই বাবা সবাই আমার নবীর জন্য দিওয়ানা হতে হবে। নবীকে পেলে আল্লাহকে পাওয়া যাবে। ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। মুয়াজ এবং মা যখন যাচ্ছে কাটতে কাটতে একজন আরেকজনকে পাহারা দিয়ে, ছোট ভাইকে বড় ভাই আলাদা করে পাহারা দিচ্ছে যে তুই পিছনে থাক, তোকে মেরে ফেলবে নয়তোবা। এখন ছোট ভাই বলতেছে ভাইজান আমার একটা বাম হাত কেটে গেছে, রগের সাথে হাত ঝুলে আছে, ব্যথা হচ্ছে, তাকলিফ হচ্ছে, রক্ত পড়ছে, কি করব? বলে কি করবি? বলে আমি পা দিয়ে এভাবে ধরি, আপনি এক কোপ দিয়ে ফেলে দেন। তারপরে বড় ভাই কেটে ফেলে দিল। আরেক জায়গায় দেখা গিয়েছে বড় ভাইয়ের বাম হাত কেটে গেল, এখন একটাই বড় ভাইয়ের ডান হাতটা শুধু বাকি, আর ছোট ভাইয়ের দুই হাত শেষ, এক হাত বড় ভাইয়ের শেষ। এখন কি করবে? বলতেছে ওই যে দেখা যাচ্ছে আবু জাহেল। একজন সাহাবাকে জিজ্ঞেস করলো আবু জাহেল কোনটা? বলো ওটা। বলে তোমাদের এই অবস্থা কেন, তোমরা এখানে কি করছো? বলে আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি জিন্দা থাকতে দিব না। তারা এইভাবে বলে। কাছাকাছি গেল, ছোট ভাইয়ের কাঁধের মধ্যে চড়ে বড় ভাই উঠলো, উঠে তার গর্দানের মধ্যে যখন মারলো, প্রথম ঘোড়ার পায়ে মারলো, তারপর গর্দানে মারলো। এত বড় শক্তিশালী আবু জাহেল, সে দুইজন সন্তান, দুইজন সাহাবায়ে রাসূল ছোট ছোট বাচ্চাদের হাতে নিহত হলো, অবস্থা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে হাদিসটা বর্ণনা করছিলেন। বলে আমি যখন হাদিসটা বর্ণনা করছি তখন চোখ দিয়ে পানি পড়ছে, লেখাগুলি মুছে যাচ্ছে। তারপরেও বলতেছে আমার নবীকে তো ওই বাচ্চাদের মতো ভালোবাসতে পারলাম না। যখন এরকম ভালোবাসার নিদর্শন হলো, যুদ্ধ সমাপ্তি হলো, মুসলমানরা জয়ী হলেন। জয়ী হওয়ার পর পেয়ারা নবী জানতে পারলেন। বলে দেখো আবু জাহেল কোথায় পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে আবু জাহেলের অবস্থা দেখলেন যে পড়ে আছে, কিন্তু এখনো দম যায় নাই, তার দম এখনো যায় নাই, দম কিছুটা আছে। সে এসে বলতেছে আমি তখনও মুহাম্মদকে ঘৃণা করতাম, নাউজুবিল্লাহ, এবং আমার উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে, নাউজুবিল্লাহ। সে বলতেছে যে আমি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম আমার উত্তরসূরি থাকবে যারা মুহাম্মদকে পছন্দ করবে না, নাউজুবিল্লাহ, আমার হুজুরকে রাসূলকে পছন্দ করবে না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন তলোয়ার নিলেন যে গর্দান ফেলে দিবে। বলে গর্দান ফেলার আগে এখান থেকে একদম কাছা থেকে ফেলো যাতে সবাই বুঝে এটা সরদারের গর্দান, অর্থাৎ তার অহংকার তখনও মিশতেছে না। আল্লাহ তার কলবের মধ্যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তাদের কলবে, দৃষ্টির মধ্যে, শোনার মধ্যে, সবকিছুর মধ্যে আল্লাহ যখন মোহর মেরে দেয়, গিশাওয়াতা ওয়ালা নাউম, আল্লাহ বলেন যে তারা ঘুমের মধ্যে থাকে, তারা কখনো নবী চিনবে না, আল্লাহ চিনবে না। ওই জাহেলকে যখন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবায়ে রাসূল যখন গর্দান মেরে দিলেন, তখন আমার নবীর কাছে আবু জাহেলের গর্দান নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, তার গর্দান উড়িয়ে দিয়েছি। বলে মুয়াজ এবং মাস কোথায়? তারা যখন আসলো আমার নবী দেখতেছে তারা দুইজন দুই ভাইয়ের হাতগুলি নিয়ে এসেছে, হয়তোবা খুঁজে টুজে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু আপনাকে ভালোবাসি, আমরা ছোট মানুষ তো কিছু জানি না। আমার নবী বললেন যে টেনশন করিস না, আমার কাছে আয়। আদর করলেন, কপালে চুমু খেলেন এবং বললেন হে ওমর, দেখে রাখো আমার আলী ইন্তেকালের পরও এই মুয়াজ ইবনে জাবাল, মুয়াজ ইবনে আমর এবং মাজ ইবনে আমর, তারা আমার ইমামে হুসাইনের কাফেলার সাথে সৈনিক হবে, কারবালায় যাবে, নিজে
যে রক্ত দিয়ে গোসল করে আওলাদের রাসূলদের জন্য আমার মহব্বতে জান দিবে, তারা সেই পর্যন্ত হায়াত পেয়েছেন, হাদিসে এসেছে। মতান্তর আবার দেখা গিয়েছে আমার নবী মুস্কে হাসি দিয়ে নবীজি থুতু মুবারক দিয়ে তাদের হাতের মধ্যে লাগিয়ে দোনো হাত ঠিক করে দিলেন, সুবহানাল্লাহ। এবং দুই ভাই আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যতদিন বাঁচবো আপনার জন্য, যতদিন হায়াত দিয়েছে আল্লাহ আপনার দ্বীন ও ইসলামকে কায়েম করব, রবকে খুশি না করে আমরা কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করব না। এবং মরতে মরতে বলেছে, ইয়া হুসাইন, আপনি ওদিন হাসরের ময়দানে বলে দিয়েন মুআজ এবং মাজ আপনার জন্য জান দিয়েছে, তখনও সাচ্চা ছিল, এখনো সাচ্চা আছে। সুবহানাল্লাহ। একবার উচ্চ আওয়াজে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আল বাহরু আলা বল মওজুদ তাগাব মন বেকস তূফা হো শুরুবা, মন বেকস তূফা হো শুরুবা, মজদার में हो या रसूल अल्लाह, मजदार में हो बिगड़ी है हवा, मोरी नैया पार लगा जाना, या रसूल या रसूल ला, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। इंग्लिशে পটর পটর করলে আলেম হয় না, এটা মাথায় রাখবেন। কোরআন হাদিস পড়লে তো সবাই আলেম হয় না, নবীর প্রেমে মজলো যেটা সেনি মাওলানা, ঠিক কি না? নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা, ঠিক কি না? এই জিনিস মাথায় রাখবেন। এজন্য ঈমানকে বাঁচানোর জন্য ঈমানকে ধার দিচ্ছি। উম্মত, আপনার পরিচয় আজকে দিব, আপনার, হ্যাঁ আপনার সাথে কথা বলছি উম্মত। আমার রব্বে করিম বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নবীকে আল্লাহ বলতেছেন, ওগো হাবিব, আমি আপনাকে আল কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো প্রত্যেকদিন পড়ি আমরা, অনেক সময় শুনি, হুজুর আল কাউসারটা কি? এখন কেউ কেউ মনে করে হাউজে কাউসার, কাউসারের পানি। কিন্তু ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা জানার জন্য আবু বকর সিদ্দিক দোয়া করেছেন, আল্লাহ ইমাম মুজাহিদকে সবচেয়ে বড় তাফসীর লেখার সুযোগ করে দাও, আল্লাহ কবুলও করেছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম মুজাহিদ বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার বামানা আল খায়রা কুল্লাহু। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো হাবিব, আমি আপনাকে আল কাউসার দিয়েছি। আল কাউসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যার উম্মত আপনি, তেনার শান চলছে, সুবহানাল্লাহ বেশি বলতে হবে, ঠিক কি না? কারণ আমার নবী বলেন, যারা সুবহানাল্লাহ আমার প্রশংসা শুনে, আল্লাহর প্রশংসা শুনে বলে, তাদের নাম, তাদের 14 গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন, ইস্তিগফার পড়বেন, দেখবেন দোয়া কবুল হয়ে গিয়েছে। আমি ওদিকে যাচ্ছি, তো রব্বে কারীম বলছে যে আমি ওগো হাবিব আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই, আমি আপনাকে ইন্না আতাইনাকাল কাউসার, আল কাউসার দান করেছি। একজন জিজ্ঞেস করলো, হুজুর কালিল কি? কালিল এটা খায় না, মাথায় দেয়, কোনটা কি করে বুঝলাম না তো। এখন রব্বে কারীম নিজে কোরআনে পাকে বলতেছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। যা আদম আলাইহিস সালাম থেকে 18,000 মাখলুকাত, 80,000 আলম, যা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত তৈরি করেছে, সমস্ত কিছু আল্লাহ বলতেছে মাতাউদ দুনিয়া কালিল। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে কি? তাফসীর শুনতে কি খারাপ লাগে? আওয়াজ দেন, খারাপ লাগে? দেখেন, এখন যখন আপনি পুরোটা বুঝে যাবেন, তখন আপনার কাছে মনে হবে যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে একবার হলো সূরা কাউসার তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। কারণ নবীর শানটা বেড়ে গেলে উম্মতের শান বাড়িয়ে দেয় কে? আল্লাহ কবুল করুক, আমিন আমিন আমিন। যখন কালিল বুঝতে গেলাম যে হুজুর কালিলটা কি, একটু যদি ভেঙে বলেন কালিল বিষয়টা কি। তো কালিল যদি আপনাদেরকে বলি, এলাকার মধ্যে মানুষ আছে কি নেই? এই যে আজকের পশ্চিম শাকপুর,
এলাকায় মানুষ আছে না? কয়জন আছে বলতে পারবেন? আওয়াজ দেয় না, বলতে পারবেন? বলবেন যে হুজুর আমরা তো জানি না। তবে হ্যাঁ, 5 বছরে একবার যখন ভোট গণনা হয় তখন কিন্তু জিন্দা মুর্দা সকলের হিসাব হয়। আওয়াজ দেয় না। কিছু বছর আগে তো এমনও সরকারের মাঝে আমরা ছিলাম, এমনও জায়গায় ছিলাম যে দেখছি যে রাতের বেলায় গভীর রাতে কোন বলে ছেলে দাঁড়ায় আছে কবরস্থানে, বলে এত রাতে কবরস্থানে কি করো, ধরে তো দিবা আসার, বলে না আমার গত বছর যখন ভোটের সময় ছিল 10 বছর আগে তখন শুনছি যে আমার পরদাদা বড় আব্বা ঈশা দাদা ঈশা বলে ভোট দিয়ে গেছে। আজকে কবরস্থানের সামনে দাঁড়ায় আছি, সালাম কালাম একটু আদাব দোয়া এই জন্য দাঁড়ায় আছি যে যদি বের হয় কবরস্থান থেকে তো সালাম কালাম করবো, এরকম মুর দাঁড়াইছো ভোট দিয়ে যেত, এরকম আমাদের নাজির আছে এই বাংলাদেশে, আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? বারহাল ওগুলো পার করে আমরা এখন এদিকে চলে আসছি। অনেক বছর কেটে গিয়েছে, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, আরো অনেক কিছু দেখার বাকিও আছে, ঠিক কিনা? যখন ভোট গণনা হয় তখন মানুষ নির্ধারণ হয়। যদি বলেন যে হুজুর কালিলের জ্ঞান কি, যদি সারা এই শাকপুরের মানুষ নিয়ে নেন, পশ্চিম শাকপুর, যে এতটুকু জ্ঞান কি কালিলের জ্ঞান? না, এর থেকে শুধু এতটুকু নয়, কয়জনের কাদের 2টা কারামান কাতিবিন ফেরেশতা আছে আমরা কি জানি? আওয়াজ দেন, জানি? জানি না, আমরা বলতে পারবো না। আমি যদি বলি বলেন এই এলাকার মধ্যে শাকপুরের মধ্যে কয়টা পিঁপড়া আছে, কয়টা পিপিলিকা পাখি আছে, কয়টা জীব জানোয়ার আছে, আপনারা বলতে পারবেন? বলবো হুজুর না, আমরা তো এই জ্ঞান সম্পর্কে অবগত না। আচ্ছা একটু পার্সোনাল জিজ্ঞেস করি, যদি বলি আপনার ঘরের মধ্যে কয়টা আসবাবপত্র আছে, কয়টা প্লেট বাসন চামিচ এগুলো আছে, কয়টা কম্বল আছে বালিশ আছে, আপনি বলতে পারবেন? বলবেন না হুজুর আমি এটাও বলতে পারবো না। কয়টা কাপড় আছে আপনার নিজের, কয়টা আছে গুনেছেন কখনো? বলবেন যে হুজুর এটাও জানি না। তাহলে কি হ্যাঁ কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ এর থেকেও বেশি। শুধু আপনার ঘর নয়, এলাকা নয়, এই চট্টগ্রামের বোয়ালখালী জেলা নয়, এই চট্টগ্রাম বিভাগ নয়, এশিয়া মহাদেশ এই বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, পৃথিবী নয়, 7 আসমান 7 জমিন 800 কুরসি পর্যন্ত লৌহ কালাম 18,000 মাখলুকাত 80,000 আলাম, যা কিছু আল্লাহ তবারক ওয়া তাআলা তৈরি করেছেন, এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা, ভারী 700 বছরের রাস্তা, গ্যাপ 500 বছর রাস্তা, এভাবে এক আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা, ভারী 700 বছর রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে 7 আসমান 7 জমিন গণনা করলে বোঝা যায় 500 বছর রাস্তা, এক আসমান থেকে আরেক আসমান। জিজ্ঞেস করলাম মাওলা এই যে গ্যাপ 500 বছরের, এটা বান্দা কিভাবে বুঝবে এটা কতটুকু সাল? আমাদের যে 24 ঘন্টা সূর্য উঠে নামে 24 আওয়ার্স, এটার মধ্যে কি 500 বছর আসে? আল্লাহ বলে না, হাসরের ময়দানের যে একদিন দুনিয়ার 50,000 বছর, ওই হাসরের ময়দান একদিন দিয়ে এবার গণনা কর 500 বছর রাস্তা। দেখলাম বিলিয়ন ট্রিলিয়ন পার হয়ে যাচ্ছে, এক আসমান থেকে আরেক আসমান, এভাবে দ্বিতীয় তৃতীয় থেকে 7 আসমান 7 জমিন, লৌহ কালাম আল্লাহ যা কিছু তৈরি করেছেন, বলতেছেন আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত কুল মাতাউদ দুনিয়া কালিল, এটাকে আমি কালিল বানিয়েছি। বান্দা তুই কালিল বুঝিস নাই, কাসির কিভাবে বুঝবি? আকসার বুঝিস নাই, কাউসার কিভাবে বুঝবি? আর আমি আমার নবীকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। ওগো নবী আমি আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু, সমস্ত ভালো কিছু আল কাউসার দান করে দিয়েছি। সুবহান ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে 2 হাত তুলে দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য পয়দা হয়েছি, আপনাকে ভালোবাসার জন্য পয়দা হয়েছি, আপনার জন্য রক্ত দিয়ে গোসল করে হলো এই দুনিয়ার মধ্যে কোরআনকে জিন্দা রাখবো, শানে রিসালাতকে জিন্দা রাখবো, তাওহীদ এবং রিসালাতের জন্য শাহাদাতের জাম ইমামে হোসেনের মতো পান করব, তাদের জন্য ওগো হাবিব বলে দেন হাসরের ময়দানে উঠতে দেরি হবে না। আপনার কাদের মধ্যে রাসূল বাড়ি দিয়ে বলবে ভয় পাস না উম্মত, তোর মওতের বিছানায় ছিলাম যখন তুই বোয়ালখালীর জমিনে চট্টগ্রামের জমিন থেকে আমাকে ডাক দিয়েছিস, তোকে বলেছি আমি মওতের জমিনে থাকবো, তোর সাথে কবরের জমিনে থাকবো, আজকে হাসরে আছি, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, তোকে শাফাআত করে আমার সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হচ্ছে, একবার উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হায় 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 হায়, কোন নবীর উম্মত আপনি? কোন নবীর উম্মত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা কিছু বয়ান করলাম এটা আমার নবীর নাখুন মোবারকের শানও না, খোদার কসম সেই নবীর উম্মত আপনি
যেই নবীর দিকে তাকালে খুদ খোদা ফিদা হয়ে যায়। কতজন হাত থেকে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কতজন বলল কখনো মূর্তিতে তালাশ করেছে। মুসা আলাইহিস সালাম দায়িত্ব দিয়ে গেল, হারুন আলাইহিস সালামকে এসে থাপ্পড় দিয়েছে, সেটারও হিসাব হবে। মুসা কালিমুল্লাহ বলে আমার উম্মতকে কেন সামলাতে পারলেন না? বলে আপনি গরম নবী, আপনার উম্মত গরম, আপনাকে মূর্তি বানিয়ে পূজা করা শুরু করেছে। মুসা আলাইহিস সালামও সেই জামানা দেখতে বাধ্য হয়েছে। আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত সবাই তালাশ করে, कोई तो है जो निजाम हस्ती चला रहा है, वही खुदा है। বান্দা তুমি ওই আসমানের মেঘের মধ্যে খোদাকে তালাশ করো, যে আল্লাহু লেখা উঠেছে। তুমি গরুর গোশতের টুকরার মধ্যে তালাশ করো, আল্লাহু লেখা দেখা যাচ্ছে। গাছের পাতার মধ্যে তালাশ করো, এভাবে সবাই তালাশ করে। কিন্তু বান্দা তুমি নিজেই আল্লাহর সর্বপ্রথম নিদর্শন, তুমি নিজে আল্লাহর মারিফত। আমার নবী বলতেছেন সেই আল্লাহকে তালাশ করতে হলে তোমার ভিতরে তোমার হাবিবকে তালাশ করতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। আপনি দেখেন সমস্ত দুনিয়ার মানুষ এখন পর্যন্ত এই পর্যন্ত সবাই মালিক ও খালিকের তালাশে ছিল, তালাশে এসেছে। রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত আপনি, যেই নবীর উম্মত কোন হাদিস দেখাতে পারবেন না কোন সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে আমাদের খোদা দেখার স্বাদ মিটে গিয়েছে, এরকম বলতে পারবে না। সমস্ত নবীদের উম্মতরা বলতো আপনি যদি দেখে থাকেন, আপনি কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আমাদেরকে দেখার কথা বলার ব্যবস্থা করে দেন। সবাই দেখতে চেয়েছে তেনাকে, কিন্তু খুদ রব আমার নবীকে লা মাকানে মেরাজে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। सब चाहते हैं रज़ा इलाही और खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। সবাই চায় আমার খোদার রজামন্দি, আল্লাহ যেটায় রাজি, আর আমার আল্লাহ চায় হুজুর যেটায় রাজি। সুবহানাল্লাহ। হাবিব যেটায় রাজি। বলে হাবিব আপনি জানেন আপনাকে কত ভালোবাসি। মেরাজ রজনীতে আল্লাহ বলে হাবিব আপনাকে এতটা ভালোবাসি, যদি আপনার উম্মত কান্না করে আপনাকে ভালোবাসে, আমি আপনার থেকে বেশি মায়া করে তার দিকে তাকাই। সুবহানাল্লাহ। হায় হায় হায়, সেই নবীর উম্মত আমরা শুনতে বসেছি, বুঝতে বসেছি। আমার নবী কোন 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে নাই ভাইয়ের আমার। হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের নবী। তিনি দেখছেন, তিনি এখনো দেখছেন আমার উম্মতরা কি করছে, রাতের ঘুমকে হারাম করে এখনো বসে আছে। অবাক কাণ্ড, গতকালকে ঢাকায় যখন মাহফিল করছি, লক্ষ লক্ষ মানুষ। আমি মাইক ধরতে ধরতে একটু লেট হয়ে গিয়েছে, তো ওখানে যখন গেলাম 12টার পরে দেখেছি পুরুষদের থেকে নাকি মহিলা 2 থেকে 3 গুণ বেশি হয়েছে। তো আমি 12টার পরে গিয়ে দেখি যে মানুষ এখনো মাশাআল্লাহ চাতক পাখির মতো বসে আছে। এখানেও আজকে আস্তে আস্তে দেখি যে দেরি হয়ে যাচ্ছে। এখন রাস্তাঘাট আল্লাহ কখন কাকে কোথায় পৌঁছায় জানি না। মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়েছি, বলা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর দরবারও চলে যেতে পারি, ঠিক কি না? হায়াত মৌতের কোনো বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আসতে পারে। কিন্তু সিনার মধ্যে যদি রসুলে পাকের ইশক আসে, মালাকুল মৌত এসে আগে আপনাকে সালাম দিবে। মালাকুল মৌত কাউকে তোয়াজ করে না, কিন্তু আমার হুজুরের উম্মতদেরকে তোয়াজ করে চলে। প্রথম গেছিল মুসা আলাইহিস সালামের কাছে, সালাম কালাম ছাড়া গেছে, এক থাপ্পড়। গরম নবী তো, এক থাপ্পড় দিছে চোখ দুইটা নিয়ে আল্লাহর দরবারে, আল্লাহ কার কাছে পাঠাইলা? হায় হায়। আল্লাহ বলে সালাম দিছিলা মুসাকে? আল্লাহ না, সালাম নেই। সবার কাছে সবভাবে যাইবা না, তুমি যা আজরাইল এই তাকব্বুর সব জায়গায় চলবে, আওয়াজ দেন, সব জায়গায় চলবে না। মুসা আলাইহিস সালাম যখন আবার গেল, তখন বলে যে যাও এবার আমার আল্লাহ পক্ষ থেকে সালাম দিও। আর বলল যদি হায়াত চায় হায়াত দিয়ে দিতে। ওনার যেই চারাওয়া আছে, ওই পশুটা আছে, উনি যেটার মধ্যে সাওয়ারি হন, ঘোড়াটা আছে, ওটার মধ্যে হাত ফেরাইতে বলো, যতগুলি পশম আসবে ওই পশুর বলবেন ততগুলি হায়াত দিয়ে দেওয়া হবে। এরপর তুমি যখন জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম ওয়ালাইকুম সালাম, তুমি কে? আমি মালাকুল মউত। আচ্ছা একটু আগে যে দিছিলাম, জি ইয়া মুসা। বলে কি জন্য আসছো? জান কবজ করতে? বলে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসছি। আল্লাহ বলছেন যদি থাকতে চান তাহলে থাকেন, আর যদি বলেন যে না চলে যাবেন তাহলে নিয়ে যাব। আর থাকতে চাইলে যে আপনার পশু আছে, হাত ফিরাইলে যত পশম আছে তত হায়াত। সুবহান। মুসা কাল্লিমুল্লাহ বলে যখন তখনই যাব, হায়াত ফুরাইলে কি করবো? বলে তখন আবার আসবো, নিতে আসবো। বলে তো যেহেতু তখনই যাব, বন্ধুর থেকে বন্ধুর আর দূরে থেকে লাভ কি? সুবহান।
যেহেতু মালিক পাঠিয়েছে তোমাকে, চলো। তখন আজরাইল আলাইহিস সালাম একটা প্রশ্ন করেছে, এতটুকু পর্যন্ত তো শুনছেন অনেক ঘটনা, এখানে আসেন এবার হাকিকতে। জিজ্ঞেস করলেন আজরাইল আলাইহিস সালাম, তাহলে ইয়া মূসা আপনি আমাকে থাপ্পড় কেন দিলেন? এই কথাটা তো শুরুতে বললেও পারতেন। আমার সাথে এরকম ব্যবহার তো জীবনে কেউ করে নাই, আপনি নবী হয়ে এই ব্যবহারটা করলেন। কথায় কথায় খালি থাপড়ান। হারুন আলাইহিস সালামও থাপড় দিছেন। এরকম থাপড়া থাপড়ি কেন করেন? নবী হয়ে আপনার নরম দিল থাকার কথা। কি করবো, আল্লাহ মেজাজ গরম দিছে। সুবহানাল্লাহ কর না। হায় হায় হায়। তখন জিবরিল আজরাইল আলাইহিস সালামকে বুঝাচ্ছেন, মুসা কালিমুল্লাহ, এ আজরাইল রাগ করিস না, তোকে এমনি এমনি থাপ্পড় দেই নাই, এটা তোর জন্য সবক। সবার কাছে দেদারসে যাচ্ছিস, তোর অহংকার হয়তোবা হয়ে গেছে, হয়তোবা আল্লাহ ফেরেশতাদের মধ্যে অহংকার রাখেন নাই, কিন্তু তুই মালাকুল মউত, তো তাকাব্বুর চলে আসছে। যাস, মা কান্না করতেছে, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তুই তো থাবা দিয়ে নিয়ে যাস রূহ। দুইটা বাস একসাথে যাচ্ছে, দুই প্যাসেঞ্জার, দুই বাসের প্যাসেঞ্জাররা জানে না এখনই কি হতে যাচ্ছে। তুই তো যাস, থাবা দিয়ে সবগুলি রূহ নিয়ে নেস। তোর থেকে তো কেউ বাঁচতে পারে না। অহংকার তাকাব্বুর তোর মধ্যে চলে আসছে। আমার কাছে আসছো, হঠাৎ আমি মুসার মনে হলো আখিরুজ জামান নবীও তো আসবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলেন না। আমার প্যারা নবী রাহমাতুল্লাহ, যার কারণে কুল কায়নাত আল্লাহ বানিয়েছেন, আমি মুসাকেও বানিয়েছেন, তুই আজরাইলকেও বানিয়েছে। সেই নবী আসবে, নবীর দরবারে যদি এভাবে যা সালাম কালাম ছাড়া, এই জন্য তোকে আগে থেকে শিক্ষা দিলাম, সবক দিলাম, নবীর কাছে সাবধানে যাবি। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকা বুখারী মুসলিম শরীফে মুত্তাফাক আলা হাদিস, হাযা হাদিসুন সহিহ। বুখারী মুসলিমে এসেছে, যখন মালাকুল মউত আমার প্যারা নবীর কদমে পাকে গিয়েছেন, সাথে নিজের সম্রাট জিবরিল আমিনকে সাথে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। দস্তক হলো, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে জানি দরজায় বাড়ি দিচ্ছে, টোকা দিচ্ছে। তখন আমার নবী মুস্কি হাসিতে বলে, সমস্যা নাই, আমার দুই সিপা সালার এসেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসেছে, আজরাইল এসেছে, আপনি মা ভিতরে যান, তাদেরকে আসতে দেন। সুবহানাল্লাহ। হাদিসের পাকে এসেছে। পরে হযরতে জিবরিল আমিন এসে সালাতু সালাম, ইয়া রাসূলুল্লাহ। জিবরিল কি মনে করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আলাইহিস সালাম এসেছিল আল্লাহর পক্ষ থেকে, কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে জান কবজ করার জন্য, আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে। বলে মাশাআল্লাহ, বুঝতে পারছি মুসা আলাইহিস সালামের সবকটা মনে আছে। সুবহানাল্লাহ বলেন না। আমার প্যারা নবী বলছেন, মুসা কালিমুল্লাহ, আমার ভাই মুসার সবকটা আজরাইলের মনে আছে। আজরাইলও মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় এখনো বলি নাই। এজন্য মাঝে মাঝে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে, ঠিক কি না? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না? আমার নবীর একটা আসিল ওই জামানার সন্ত্রাস গুন্ডা, আমার নবীকে তাকলিফ দিত, কষ্ট দিত। নাম তার আবুল হেকাম। আবুল হেকাম, আবুল কি? হেকাম। বলার সাথে তো অনেকে চিনেন নাই আমি জানি, কিন্তু তার আসল নাম, এটা হলো তার আসল নাম। আমার নবী তারে যে নামটা দিছে সবাই চিনে। সে সবাইকে বলতো, আবুল হেকাম, আমি হাকিমদের বাপ, হাকিমদের বাবা, পিতা, হাকিমদের কি পিতা, জজদের পিতা, হাকিম আবুল হেকাম। আমার নবী বলে, ধুর বেটা, তুই হলে আবু জাহেল। এবার মনে পড়ছে, চিনছেন? এবার আবুল হেকাম বলছি, চিনেন নাই। এখন যখন আমার নবীর দেওয়া নাম ডাকছি, চেনা গেছে না? আওয়াজ দেন, আওয়াজ দেন, চেনা গিয়েছে? আবু জাহেল। আবু কি? আমার নবী বলতেছে, মূর্খদের পিতা তুই। এই জায়গায় বলতে হবে সুবহানাল্লাহ। এখানে কি বলতে হবে? সুবহানাল্লাহ। কারণ আমার নবী নাম দিয়েছেন। এক সাহাবা আমার নবীর পিছনে নামাজ পড়তেছেন, খোলাফায়ে রাশিদিনরাও নামাজ পড়তেছেন, 4 রাকাত নামাজ, নবীজি একটু তাড়াহুড়ায় 2 রাকাত পড়ছেন, পরে সালাম ফিরাই দিয়েছেন। কেউ আর কিছু বলে না, সাহাবারা কোনো কিছু বলে না। একজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে 4 রাকাত ছিল, আপনি 2 রাকাতে সালাম ফিরিয়েছেন। এরকম কিন্তু অনেক সময় হয়, ইমাম সাহেবকে আমরা বলি কি বলি না? হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। আমাদের দরবারের এক মুয়াজ্জিন ছিল, নাম বিল্লাল, আল্লাহ বেহেশত নসিব করুক, আমিন বলেন। এরকম একদিন দেখি দিনের 11টায় আজান দিচ্ছে, তো বেচারা ফজরের পরে হয়তো 8টা 9টার পর ঘুমাইছে, তো তাড়াহুড়ো করে আর ঘড়ি দেখে নাই, দিছে 11টায় আজান। সবাই গিয়ে কয়, বিল্লাল মিয়া, আপনার কি মাথা খারাপ হয়েছে? এখন কি আজান দিছেন? বলে,
ও জোহরের আজান দিছি না, দেরি হয়ে গেছে। বলে কি জোহর, জোহরে এখনো দেরি আছে, আপনি কি 11টার দিকে আজান দেন? কো ঘুমেছিলাম। কিসে ছিলাম? ঘুমেছিলাম, খবর নাই। তো এরকম অনেক সময় হয়, ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, বান্দার তো ভুল তো হবে, ঠিক না? আমার নবী তার ভুল হতে পারে না। 2 রাকাত পড়িয়েছেন। এখন যখন 2 রাকাত পড়িয়েছেন, তখন একজন সিধা সাদা সহজ সরল জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে হয় 4 রাকাত ছিল। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলেন, আবু বকর কি 4 রাকাত ছিল? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমি জানি না। হযরত ওমরের দিকে তাকালেন আমার নবী, ওমর 4 রাকাত নামাজ ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমার এখান থেকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন না। ওসমান যুন্নুরাইনের কাছে যাক, আমার নবী বলার আগে তিনি মাথা নিচু বলে, ইয়া রাসূল, আমার প্রশ্ন কইরে নেই না। সুবহানাল্লাহ কয় না। হযরত ওমরের কাটকাটি ছিল এরকম, মানে ওনার 2 পাশে চড়া এরকম ছিল যে দেখতে এখনকার হাইট যদি বলি প্রায় 8 থেকে 9 ফুট। সুবহানাল্লাহ কয় না। ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব এতটুকু। আমরা তো নবীজি রওজার এখানে গিয়ে এভাবে দাঁড়াই, কিংবা মিলা দেখে আমি এভাবে দাঁড়াই। বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলা হাদিস খুলে দেখেন, বাবুল আদাব খুলে দেখেন, যারা বুখারী পড়ে থাকেন তেনারা খুলে দেখেন, হাদিসটা মওজুদ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত ওমর কামলিওয়ালা নবীর দরবারে কিভাবে আসতো জানেন? আমি যদি প্র্যাকটিক্যালি বলি, উনি এত লম্বা ছিলেন যে আমার নবীর দরবারে আমরা কিভাবে যাই? আমরা থাকি এভাবে, ঠিক না? আমরা নবীর আওয়াজ দেয় না, বুঝা যাচ্ছে? এভাবে থাকতে আমরা হয়তো এভাবে আমার নবীকে সালাম দেই। এটাতে তেনারা নারাজ হয় অনেকে, যে এভাবে নবীজিকে সালাম দেওয়া কি। ফারুক আযম কিভাবে যেতেন? ফারুক আযম প্র্যাকটিক্যালি বলছি, এভাবেও না, ইয়া রাসূলুল্লাহ, এভাবেও না, এতটুকু না, এভাবে করে আমার নবীর এখানে যখন যেতেন, এভাবে হাঁটু গেড়ে 2 পা দিয়ে আমার নবীর দরবারে এভাবে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বুঝতে পারছেন? বাবুল আদব খুলে দেখেন বুখারী শরীফ। আমার নবীর দরবারে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব এভাবে যেতেন, যেমনি ভাবে একটা চাকরও যায় না। বাদাব বানাসি, বেআদব বেনসিব, আদবে আউলিয়া বেআদবে শয়তান। যখন আউলিয়া হয়ে গিয়েছে, কারণ আমার নবী সাহাবারা এক একজন আল্লাহর ওলি ছিলেন, সাহাবা তো ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, তেনারা ওলি হয়েছেন। এভাবে ওলি হওয়ার কারণে শয়তান, হযরত ওমর 40 দিন পর যেদিকে হেঁটে যাবে, শয়তান ওই রাস্তা ত্যাগ করতো, ঠিক কি না? শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। তখন ওই সাহাবা বললেন, সাহাবাকে আমার নবী মুস্কি হাসিতে বলছে, এ যুলিয়াদাইন, যে সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে হয় 4 রাকাত ছিল, তাকে ডাক দিছে সহজ সরল। তার হাত ছিল লম্বা। যুলিয়াদাইন মানে হলো লম্বা হাতওয়ালা। সুবহানাল্লাহ। কি হাতওয়ালা? লম্বা হাতওয়ালা। আমার নবী ডাক দিলেন, এ লম্বা হাতওয়ালা যুলিয়াদাইন। তারপর থেকে তার নাম পড়েই গিয়েছেন হযরত যুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। নবী বললে এটা নাম হয়ে যায়, নামকরণ হয়ে যায়। তিনি সবাইকে পরিচয় দিতেন, আমার নাম যুলিয়াদাইন। এখন আপনি না জানেন, আপনারা যদি আমি ডাকে লম্বা হাতওয়ালা, এটা কোনো নাম হইলো? আপনি আমি পছন্দ করব না, কিন্তু নবী দিলে এটা তো পছন্দ হয়েই যায়, ঠিক কি না? আমার নবী একদিন দেখতেছে একজন সাহাবা বিড়াল নিয়ে আদর করতেছে। আমার নবী ডাক দিলেন, হে আবু হুরায়রা, হে বিড়ালের পিতা। সুবহানাল্লাহ বলেন। এরপর থেকে আবু হুরায়রা বিড়ালের পিতা হয়ে গেছে। এভাবে আমার নবী ভালোবাসাটা প্রকাশ করেছেন সাহাবারা। আমার নবীর কাছে যখন নবীজি, মজার বিষয়টা হলো হাদিসটা এই জায়গায়, নবী যখন সবাইকে জিজ্ঞেস করছে 4 রাকাত নামাজ ছিল, কেউ বলে না ভয়ে, কারণ আল্লাহ রাসূলের মনে কি চলে কে জানে, নবীর মনে কি চলে কে জানে। তখন আমার নবী, ওই নামাজটা ছিল নামাজে ফজর। অনেকে জানে না, নামাজে ফজরের 4 রাকাত, প্রথম দিকে 4 রাকাত ফরজ ছিল। আমার নবী যখন 4 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরিয়েছে, আল্লাহ বলে এখন থেকে ফজরের ফরজ 2 রাকাতই হয়ে গিয়েছে। সুবহান। সাহাবাদেরকে জিজ্ঞেস করতেছে আমার নবী, তোমরা বলো না কেন 4 রাকাত ছিল না 2 রাকাত? হযরত ওমর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি রাকাত গুনতে আসি? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে, আমরা তো রাকাত গুনতে আসি না। কা আপনি যেখানে বলবেন সেখানে। একবার নামাজের মধ্যে আমার নবী নামাজ পড়াইতেছেন, হঠাৎ হাতটা উঠে গেল। সবাই মনে করছে এটাও মনে নামাজের অংশ, হাত উঠাইছে সবাই। আবার নবী হাত এভাবে করে সূরা তেলাওয়াত করে সালাম ফিরাইলেন।
যখন সালাম ফিরেন সবে বলেন ইয়া রাসূলুল্লাহ হাতটা তুলছেন, এটা কি এখন থেকে এভাবে তুলতে হবে? বলে না না, পড়তে পড়তে জান্নাতের আয়াত পড়তেছি তো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি পড়তেছি, জান্নাতে ঢুকে গেছি, একটা ফল দেখলাম, মনে হলো তোমাদেরকে একটু নামাজ পড়ে আমি তোমাদেরকে দিব। পরে চিন্তা হলো এই ফল যদি পেরে আমি তোমাদেরকে দেই তাহলে আর এই ফল কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যে নবী নামাজে মদিনায়, যদি মক্কা মদিনায় মুসল্লা যায় নামাজে দাঁড়ায়, হাত বাড়ালে জান্নাতে চলে যায়, সেই নবীকে আপনি মৃত্যু বলছেন, মৃত বলছেন, নাউজুবিল্লাহ। সেই নবী শানে রিসালাত শুনলে আপনি বলতেছেন কিসের ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ। আপনি কাযযাব, আপনি মৃত্যু, আপনি নবীকে ভালোবাসেন নাই। আমার নবীকে ভালোবাসলে সাহাবাদের মতো হামজা রাদিয়াল্লাহু তেমন যেমন ছিল, ইমামে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবরাত্রি বিবাহতে বিবাহ করেছেন, বিয়ের মধ্যে বাসর রাত্রিতে নবদুলহানকে নিজের স্ত্রীকে ছেড়ে আমার নবীর হুকুমে ময়দানে গিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামের জন্য জান দিয়েছেন। তেনারা হলেন আসল প্রেমিক। এই জন্য আমার নবীকে যারা ভালোবেসেছে তারা উজ্জ্বল নক্ষত্র হয়ে গিয়েছে, ঠিক না? আবু জাহেল বদরের যুদ্ধে, আমার শেষ আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে অনেক, আমি আপনাদেরকে অনেক কষ্ট, আমি কোন খেয়ালই করি না, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আমার মনে হয়েছে মাত্র 2 মিনিট হয়েছে। আর হাবা বলবেন না? আপনাদের মেজাজ আলোচনা শোনার মতো মেজাজ দেখে আমার টপিক এত লম্বা দিছে, যদি আমি টপিক কখনো নেই না, কিন্তু টপিক দিছে আমি ভাবছিলাম ওই ব্যাপারে আলোচনা করব, কিন্তু একটা আলোচনা করতে করতে এগুলো যে টপিক বা যেভাবে আমরা আলোচনা দিই এখনকার বর্তমানে ইয়াতে, এগুলো আমি মনে করি যে টপিক এত বড় না দিয়ে ছোট একটা বিষয় দিলে, যেটা ঘন্টা 1.5 সুন্দর করে লেকচার দিয়ে বুঝিয়ে দিবে, এটা দিয়ে খেয়াল রাখবেন, কমিটিদেরকে বলবো। আর 4-5টা 3-4টার উপর টপিক তো একটা একটা করে বলে শেষ করা যাবে না। আমি শুধু আমার নবীর আখলাকের উপরে এবং আমার নবীর মহাব্বতের উপর কিছু কথা বলছি, যেই কথা দ্বারা আপনি আপনার হৃদয়কে পরিবর্তন করতে পারবেন, আপনার ভিতরে জকে রসুল আসবে, আমার নবীকে ভালোবাসার একটা জক তৈরি হবে। দেখেন, ভালো তো সবাইকে বাসেন, অনেকে বলে চাঁদ চেয়ে দেখো চাঁদ এনে দিব, তারা চেয়ে দেখো এনে দিব, সব মিথ্যু, খোদার কসম সব মিথ্যু। আমার ভাই বাবারা যারা এখন সংসার করে মোটামুটি 50-60 বছরে পৌঁছাইছে, আমার কাছে গতকাল কয়েকজন সাবেক এমপি সাহেব আসছেন, আজ থেকে 15-16 বছর আগে তেনাদের ক্ষমতা ছিল, ভালো অবস্থায় ছিল, তিনি এসেছেন, তেনার সাথে যে কোনো দলের একজন চেয়ারপারসনের ভালো সম্পর্ক, উনি সবসময় দরবার শরীফে আসেন। তা আমরা কোনো দলকে প্রাধান্য দিই না, আমাদের দল হলো মদিনাওয়ালার দল, ঠিক কিনা? মানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমি কোনো দলকে অসম্মান করি না। আমি বললাম যার যারটা শেষে করে, যার যার একটা বিষয় থাকে। তো আমরা হলাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস, আমাদের কাজ হলো মদিনাওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইসলামকে দায়েম ও কায়েম করা, ঠিক কিনা? এর বাইরে আর আমরা কিছু চিনিও না, বুঝিও না। তো সব পলিটিশিয়ানরা অনেকে আসেন, মহব্বত করেন। দাদা হযরত কেবলা তিনি ইয়াহিয়া খানকে বলেছিলেন দেশ ত্যাগ করো, তুমি পরাজয় বরণ করবা। পরবর্তীতে দেখা গেল যে বেতার কেন্দ্রে আমার দাদা আবির শাহ মাদানী আওলাদের রাসূল তেনাকে বলেছিলেন যে আপনি বেতার কেন্দ্রে আপনি তাফসীর করবেন। তখনকার ফজরের পরে এই ট্যাপ চলতো, যারা 60-70 বছর তেনারা বলতে পারবেন, রেডিও চলতো, রেডিওর মধ্যে তখনকার শোনা হইতো তাফসীর। এখন তো মাইক দিয়ে বলো লোকজন একত্রিত হয় না, কিন্তু তখনকার ওই ট্যাপ রেকর্ডারের মধ্যে, রেডিওর মধ্যে তাফসীর বাজতো, এটা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তো ঢাকা গ্যান্ডেরিয়াতে দেখা গেছে যে তিনি বলছিলেন আবেদ শাহ মাদানী যে জিসকা জরুরত হ্যায় ও আয়, যে যার জরুরত সে আসুক। যদি পিপাসা লাগে আমি তো বলবো না টিউবওয়েল তুমি এদিকে আসো, আমার পিপাসা লেগেছে, আমাকে টিউবওয়েলের কাছে যেতে হবে, ঠিক না? তো এটা বলার পর ইয়াহিয়া খান তারা আসছিলেন দেখা করার জন্য গাড়ি বহর নিয়ে, তখনকার প্রাইম মিনিস্টার। এজন্য শেখ মুজিব থেকে শুরু করে এবং জিয়া রহমান থেকে শুরু করে এরশাদ সাহেব থেকে শুরু করে সবাই আমাদের ঘরানাদেরকে ভালোবাসেন, সম্মান করেন, মহব্বত করেন। ওই জামানার ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত এর প্রথম বাংলাদেশের সভাপতি আওলাদের রাসূল সৈয়দ আবেদ শাহ মাদানী, সুবহানাল্লাহ বলেন। আমি তেনার সরাসরি বড় নাতি। তো আমাদের বাংলাদেশে মদিনা শরীফ থেকে এখানে আমরা এসেছি, আমাদের ঘর বাড়ি সব মদিনাতে, ওখান থেকে এসেছি হিজরত করে। দাদা হযরত কাবলা এখানে এসেছেন, আমি বাঙালি, বাকি সব খানদান মদিনাওয়ালা। আমি সবচেয়ে, আমার ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে কালো, আমার ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে কালো, কথা বুঝতে পারছেন না? আমার ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে কালো। তো বাকি যে নুরানি আমার ফ্যামিলির ভাই বোন যারা আছে, ফুপি যারা, এত নুরানি মনে হয় যেন শরীরের মধ্যে রগের মধ্যে রক্ত চলে যায়, ওটাও দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আওলাদ রাসূল তো এই জন্য নূর। তো যাই হোক, বারহাল আমি এই জন্য বলছি কথাগুলি আউট অফ দ্য টপিক, যে আমার নবীর হুকুমে আমার দাদা হযরত কেবলা মদিনা থেকে বাংলাদেশে এসেছেন।
আমার নবীর হুকুমে আহমদ শাহ শ্রীকুটি পাকিস্তান ছেড়ে বাংলাদেশে এসেছেন। আমার নবীর হুকুমে হযরত কেবলা তিনিও হিন্দুস্তান ছেড়ে বাংলাদেশে এসে মাইজ ভান্ডার বানিয়েছেন। আওয়াজ দিচ্ছে না কেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর হুকুমে বিষ খাওয়ার পরও শেরে বাংলা কাফন দাফন হয়ে যাবে, তখনও উঠে বলেছেন আবি মে জিন্দা হু। আমার নবীর হুকুমে, আমার নবীর মহব্বতে এখনো ঘুরে দেখেন। আমি বলি যে আমার নবীর অন্য কোন গোলাম লাগবে না। আমি মাকদুম সালমাদানি আব্বা হুজুর কেবলা, আমার শেখ তরিকত জান সালমাদানি, আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় কি জিন্দা না মুর্দা আছে এটা প্রমাণ করা ওখানে লাগবে না। বাংলাদেশে চাঁদপুর ইমামে রব্বানি দরবার শরীফে আমার মুর্শিদে করিম সৈয়দ জান সালমাদানি তেনার স্ল্যাব আমি খুলে কবর খুলে দেখাবো আমার নবীর গোলাম জিন্দা। নবীর গোলাম জিন্দা হলে আমার सरदार, ये तो था शान खिदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा। तुम पूछते हो कि मेरे हुजूर नहीं है, तुम्हें अकल का पर्दा पड़ गया, तुम्हें देखना नहीं आता। जो देखते थे वो मर के भी जीते रहते हैं, वो सोते हैं फिर भी हुजूर को देखते हैं, वो जागते हैं फिर भी हुजूर को देखते हैं। हुजूर जो जो कहते हैं वो ही करता है, इसलिए उनको हम अल्लाह के वली कहते हैं। सुबह ये जन्नो तेनादेरके আমার নবী কি দিতে পারে কি দিতে পারে না সেই বিষয় তো আলাদা। আপনি আমার কাছে আসেন, আপনার কোনো কিছু রোগ হলে মৃত্যু ছাড়া আমি 41 দিন পানি পড়ে দিব, 41 দিন কেবলামুখী হয়ে পানি পান করবেন বিসমিল্লাহির রহমান বলে, যে কোনো এক সময় বিসমিল্লাহির রহমান রহিম পড়ে 3 ঢোকে পানি পান করবেন। আমি আপনাকে পানি পড়ে দিব। যদি কখনো ভালো না হয়, ক্যান্সার আলসার সব ভালো হয়ে যাবে মৃত্যু ছাড়া। যদি ভালো না হয়, আমার কাছে পানি পড়া আছে গাড়ির মধ্যে, ভালো না হয় আমি আপনার জুতা বহন করতে রাজি আছি। এটা তো খাদেমের শান বলছি। আর যিনি সরদারে আম্বিয়া আমার নবী, আমার হুজুর হলেন সমস্ত নবীদের সুলতান। যাকে বানিয়ে আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছে, নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়েছে জান্নাতুল ফেরদাউস হয়ে গিয়েছে, নবীর চোখ মোবারকের দিকে তাকিয়েছে জান্নাতুল মাওয়া হয়ে গিয়েছে, আমার নবীর জুলফ মোবারকের দিকে তাকিয়েছে জান্নাতুল তাসকিয়া হয়ে গিয়েছে, জান্নাতুল রিদওয়ান হয়ে গিয়েছে। আমার নবীর শান তুমি শুনতে চাও? আল্লাহ তো হঠাৎ করে খেয়াল হলো যে আমার নবীর যদি দুশমন হয়, বলতে দেরি নাই, নবীর দুশমন চিন্তা করতে দেরি নাই, জাহান্নাম তৈরি হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আমি বুঝাতে চাই এটা, আমার নবীর সাথে দুশমনি যদি কখনো করো, আমার নবীর আহলে বায়াত সাহাবায়ে রাসূলদের শানে গোস্তাখি করো, কেউ লাগবে না। আমাকে বলে অমুক তমুককে কেন বলেন না? আমাদের এক অ্যাডভোকেটকে মেরে ফেলেছে মুসলমান, যে আকীদার হোক মাযহাবের হোক, যারা কালমা পড়েছে আমার নবীর শানে, নবীর কলমা পড়েছে, আল্লাহকে মেনেছে, তারা না দেখে যারা মেনেছে আমার আল্লাহ রাসূল আছে, তাদের উপরে কোনো হামলা হলে আমরা এটার ইটকে ইটের জবাব আমরা পাথরও দিতে পারি। এটা বাংলাদেশের মধ্যে 90% মুসলমান। আমরা শুধু, আমি সবাইটা বাদ দিলাম, আমি গুনাহগারে 20-30 লক্ষ ফলোয়ার আছে, আমি গুনাহগারকে যারা ভালোবাসে তাদেরকে, ওই যুবকদেরকে যদি ছেড়ে দেই, তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমরা 90% মুসলমান। আমাকে বলে হুজুর এই ব্যাপারে কি জানি, কি নাম জানি, ইসকন। আমি বলি, আমাকে বলে হুজুর এই ব্যাপারে কিছু বলেন না কেন? আমি এই পর্যন্ত মুখ খুলিনি, আজকে খুলতেছি, হয়তো এগুলো এরপরে সোশ্যাল মিডিয়াতে যাবে। আমি বললাম দেখেন, 90% পিপল ইন দিস ওয়ার্ল্ড, সারা বিশ্বে ঘরে যা শিখে বাইরে সেটা প্রয়োগ করে। আওয়াজ দেয় না? মা বাবা থেকে যেটা শিক্ষা গ্রহণ করে এটা বাইরে। এখন ঘরের ভিতরে যদি আমার নবীর আলোচনা হয়, আহলে বায়াতের আলোচনা হয়, সাহাবায়ে রাসূল ওলি আল্লাহ প্রেমের আলোচনা, আল্লাহকে পাওয়ার আলোচনা যদি হয়, তাহলে শিখে বান্দাটা বাইরে এসে বলবে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, পৃথিবীটা হলো মানুষের, পৃথিবীটা হলো মনুষ্যত্বের, ইনসানিয়তের। ঠিক না? ভালো মন্দ সব ধর্মেই আছে, আমাদের ইসলাম ধর্মে তো অভাব নাই ভালো মন্দের। কোনটা ভালো কোনটা খারাপ চিনাই তো যায় না। আমরা মুসলমান হয়ে 90% মুসলমান বাংলাদেশে আমরা যদি উস্কায় দেই, এদের অবস্থা অস্তিত্ব থাকবে? এটা কিভাবে সম্ভব? আমরা তো জুলুম করলাম, এটা তো আমরা জুলুম করলাম। তারা যদি কেউ ভুল করে থাকে, দেশে আইন আছে, কানুন আছে, এটা দেখবে। এর মানে এই না যে আমরা ছাড় দিচ্ছি। আমরা ছাড় দিচ্ছি ঠিকই, কিন্তু ছেড়ে দিচ্ছি এমন না যে পিঠে দেয়াল পিঠে ঠেকে গেছে। এমনি বাঙালি দেখাইছে, বাঙালি অস্ত্র কলম দিয়ে তো দেশ স্বাধীন। আওয়াজ দেন? 24-এ তো কলম দিয়ে দেশ স্বাধীন, অস্ত্র তো লাগেও। বাপ দাদারা 71-এ অস্ত্র জমা দিছে, পোলাপাইন কি ট্রেনিং ভুলছে নাকি? আওয়াজ দেয় না? ঠিক না? পৃথিবীতে বেনজির বাঙালি আমরা যারা, বেনজির
ভাষার জন্য, দেশের জন্য পৃথিবীর মধ্যে কোনো রক্ত ঝরে নাই, এটা একমাত্র আমাদের ওলি আল্লাহদের বাংলাদেশ। দেশের মধ্যে কেউ নাই, নেতা খেতা কেউ নাই, ঠিক মতো আমলা কামলা মন্ত্রী মিনিস্টার নাই, একটা কমিশনারও নাই। তারপরও দেশের মধ্যে এরকম যে সুন্দর শান্তি শৃঙ্খলা বসে আছে হাজার মানুষ, কেউ কারো মারবে না, কাটবে না। এটার কারণই হলো ওলি আল্লাহদের বরকতের কারণে, ওলি আল্লাহদের বরকতের কারণে, আল্লাহর ওলিদের সোহবতের কারণে। তেনাদের মাজারগুলি যেহেতু ভাঙতেছেন, আমি রিকোয়েস্ট করব যারা মাজার ভাঙতেছেন, লুটপাট করছেন, মুর্শিদপুরের মধ্যে লুটপাট করেছেন, এই ব্যাপারে অনেকে বলেছে, আমি কিচ্ছু বলি না, যেহেতু বড় বড় আকাবিরিনরা বলেছেন এবং এটার স্টেপ নিয়েছেন। আমাদের সাইবার টিম থেকে অনেক লোক গিয়েছেন ওই মুর্শিদপুরে, গরু থেকে শুরু করে গাছগুলি পুড়াই দিলেন, সব কিছু করলেন, ভালো কথা। যাক, আপনার জোর যার মূল্য তার এখন জোর আছে মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু মনে রাখবেন সবকিছুর হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। আওয়াজ দেয় না ঠিক কিনা? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আপনি কাউকে অপছন্দ করতেই পারেন, হাতের 5 আঙ্গুল তো সমান না। ঘরে এক ভাই আরেক ভাইরে দেখতে পারে না, তো এক মাযহাবের লোক আরেক মাযহাবরে দেখতে পারবে এমনটা হবে? অমিল থাকতেই পারে। বহসে বসেন, মোনাজারা বসেন, কিংবা কোথাও গিয়ে খানকার মধ্যে এগুলো ফয়সালা করেন। সাধারণ মুসলমানরা আর এগুলো দেখতে চায় না। সাধারণ মুসলমানরা আল্লাহ রাসূলের মহব্বত চায়, দিন কায়েম চায়, কোরআন সুন্নাহর দ্বারা, ইসলাম দ্বারা এই দেশ শাসিত হবে, এটাই চায়। কারণ রাজা গৌর গোবিন্দর প্রাসাদ হুঙ্কার শাহজালাল ইয়ামানির হুঙ্কারে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা তো সেই শাহজালাল ইয়ামানির উত্তরসূরি, ঠিক না? মাথায় মনে রাখবেন, আল্লাহর ওলিদের, আমরা সুন্নি মুসলমানরা তাসাউফ বিশ্বাসী, প্রেমে বিশ্বাসী, এই জন্য চুপচাপ সহ্য করি। ইমামে হুসাইনের মতো, ইমামে হুসাইন ওই দিন সহ্য করেছেন কারবালার প্রান্তরে, কিন্তু যখন শের খোদা আলীর শের, আমার রসুলের শের, জান্নাতের যুবকদের সর্দার, যখন ইমামে হুসাইন তলোয়ার বের করে দিয়েছেন, 22,000 ইয়াজিদের মধ্যে 10,000 ইয়াজিদির দেখে একেবারে ফিনারে জাহান্নামা খালিদ, চিরস্থায়ী জাহান্নামে পাঠিয়েছেন একা ইমামে হুসাইন। আহলে বায়াতকে যারা আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করেন, আহলে বায়াতের শান শুনলে আপনাদের মনে হয় শিয়া রাফিজি। না না, আহলে বায়াতের প্রেম ইমানের মূল। আহলে বায়াতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, আর নবীকে ভালোবাসলে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবে, ঠিক না? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সব সময় মাথায় রাখবেন, সাহাবাদের আদর্শ বুকে ধারণ করেন। দেখেন, আমি 2 জন সাহাবার নাম নিব, হযরতে মুয়াজ বিন আমর এবং হযরতে মাজ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনারা 2 জন একই ভাই। বদরের যুদ্ধে, শেষ হাদিস, বদরের যুদ্ধে 313 জন যাবে, 8টা তলোয়ার, 2টা ঘোড়া। মুসলমানদের কাছে 3 দিন খাবার খায় নাই, একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করছে। এই আওয়াজে মাইন আরো জোরে বলতে হবে কথাগুলি, যাতে আল্লাহ আজকে আপনার যত পেরেশানি আছে, যত, কারণ মুশকিলাত পেরেশানি তো থাকি জীবনে, অভাব থাকে, অনটন থাকে, অসুস্থ থাকে, আল্লাহ যাতে আজকের এই কোরআন সুন্নাহর কথাগুলির কারণে সমস্ত পেরেশানি দূর করে দেয়। এই 12 বছর এর পূর্তির উপলক্ষে যাতে এরকম হয়, এজন্য উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। এবার শুনেন, মুয়াজ এবং মাজ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, ছোট ছোট বাচ্চা 10-12 বছরের। বলতেছে, একটা গুন্ডা আছে আমার নবীকে অনেক কষ্ট দেয়, একটা মূর্খ আছে, একটা সন্ত্রাস আছে আমার নবীকে কষ্ট দেয়, তার নাম আবু জাহেল। কি নাম? আবু জাহেল। বলতেছে তাকে হত্যা করব, কাতাল করব। সবাই বলছে তোমরা ছোট্ট মানুষ, পারবা না। হাদিসের কিতাবে রওয়ায়াত আছে এগুলো। ইমাম জাওজিও বর্ণনা করেছেন, ইমাম তাবরানি বর্ণনা করেছেন। হযরতে মুয়াজ ইবনে আমর, মাজ ইবনে আমর, 2 জন ছোট্ট বাচ্চার কথা বলছি। দেখেন ইশকে রাসূল তাদের কি। তারা 2 ভাই নাকি একসাথে কথা বলতো, বলে জানিস আজকে না পেয়ারা নবী এই কাফেরদেরকে চাঁদকে 2 টুকরা করে দেখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে বাচ্চারা এখনকার কি হয়, বাচ্চারা অন্য কিছু নিয়ে আলোচনা করে, তো আমার নবী, সাহাবারা আমার নবীকে কেমন ভালোবাসতো, ছোট অবস্থা আমার নবীর শানে বলতো। একজন চাঁদের কথা বলতেছে, আরেকজন বলতেছে আরে আমার নবী তো সূর্যরে মাগরিব থেকে হুকুম দিছে, মওলা আলীর নামাজ কাজা হয়েছিল, হুকুম দিছে, আবার মাগরিবের সূর্য আসরে চলে আসছে। সুবহানাল্লাহ। তারা এভাবে মজা করতো, একজন আরেকজনের সাথে নবীজির শান বলতো। বলছে জানিস আজকে দেখছি নবীজি যখন মসজিদে নববীতে ঢুকতেছে, আমি নালাইন শরীফটা, নবীজির জুতা মোবারকটা নিয়ে পরিষ্কার করে ওই ধুলাগুলি আমার পকেটে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তো বাচ্চা মানুষ তো এরকম ভালোবাসতো আমার নবীকে। আল্লাহু আকবার। তারা
যখন বলতেছে বদরের যুদ্ধে 313 জন, তারা 2 জনও গিয়েছে, বলতেছে আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি শেষ করব। এখন আমি লম্বা করব না, 1-2 মিনিটে বলে দিচ্ছি। যখন মুয়াজ এবং মাজ আগাচ্ছে কাফেরদের সাথে লড়াই করছে, ছোট মানুষ তো তলোয়ারই আলগাইতে পারে না ঠিক মতো, কি যুদ্ধ করবে। তারপরে ইমানের শক্তি, ইমানের চেতনা অন্যরকম। এদিক দিয়ে অনেক কাফেররা দৌড়াইতেছে, এক কাফের আরেক কাফেরকে জিজ্ঞেস করে, কিরে আমরা 1000 মানুষ, মুসলমান 313 জন, ঠিক মতো খায়ও নাই, অথচ আবু জাহেল গতকালকে যুদ্ধের আগে উট জবাই করে আমাদেরকে খাওয়াইছে, বিরিয়ানি খাওয়াইছে, উট খাওয়াইছে, আমরা এখন শক্তিশালী, কিন্তু পালাইতেছে কেন সবাই? বলে জানি না, মুসলমানের গর্দান ফেলে দিতেছি কিন্তু মুসলমানের হাত থেকে তলোয়ার পড়তেছে না। আল্লাহু আকবার। সাহাবাদের এই আকীদা, এই ইমানের জজ্বা দেখে, এই কন্ট্রোল দেখে, এই পাওয়ার অফ আল্লাহ অলমাইটি দেখে তারা ভয় পালাচ্ছিল একজন আরেকজনের সাথে বলতে বলতে। বলে গর্দান ফেলে দিয়েছি মুসলমানদের, এখনো তলোয়ার পড়ে না, এখনো পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে, আমাদের সাথে লড়াই করছে, এই জাতির সাথে কিভাবে জিতবো এজন্য পালাইতাছি। তখন এরকম পড়তে বলতে দেখা যায় মাজ এবং মুয়াজ কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। এক জায়গায় গিয়ে এমন হয়েছে যে ছোট ভাই যুদ্ধ করতে করতে হঠাৎ একটা কাফেরের কোপটা এসে পড়লো এক হাতের মধ্যে, পড়তেই হাতটা, ছোট্ট বাচ্চার হাতটা কেটে পড়ে গেল। কেটে যখন পড়ে গেল দেখতেছে হাত শেষ, সে আবার ডান হাত পড়ে গেল, বাম হাতে নিল, ডান হাত পড়ে গেল, বাম হাতের তলোয়ার নিয়ে আবার যুদ্ধ করছে। দেখতে দেখতে তার বড় ভাইয়ের আবার ডান হাত পড়ে গেল, সে ডান হাত থেকে বাম হাতে নিল, আবার ছোট ভাই দেখতেছে আবার যুদ্ধ করতেছে। আবার যখন ছুরির মধ্যে আঘাত পড়লো আরেক ভাই আবার আরেকটা হাত পড়ে গেল, 2টা হাত পড়ে গেছে। এখন একজন ভাই আরেকজন ভাইকে আগলে রাখতেছে যে তুই আমার পিছনে থাক, আমরা ওই জাহেলকে, আবু জাহেলকে ধ্বংস করে ছাড়বো ইনশাআল্লাহ। যারা আমার নবীকে কষ্ট দেয় তারা দুনিয়াতে কখনো শান্তিতে থাকতে পারবে না। সেই সাহাবীদের আকীদা মনের মধ্যে নেন। মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনরা, হে সুন্নি জনতারা, আবার ঈমান ঠিক করেন। জাহিলি যুগের মধ্যে আমরা পড়ে আছি, আমাদের ভিতর থেকে উদারতা, ভালোবাসা চলে যাচ্ছে। এই ইহুদি নাসাররা আমাদেরকে বর্বরতার যুগে ফিরিয়ে দিয়েছে, আমাদেরকে মুমিন তো দূরে থাক, বান্দা হতে দিচ্ছে না। এই সব জিনিসের কারণে এগুলো থেকে ফিরে আসো যুবক, মা বোনদেরকে বলছি ফিরে আসেন। মা খাদিজাতুল কুবরা প্রথম আমার নবীর জন্য দাঁড়িয়েছেন, কোন পুরুষ ইসলামে আমার নবীর জন্য দাঁড়ান নাই, মা খাদিজা দাঁড়িয়েছেন। আমার নবীকে কিছু বলার আগে আমি খাদিজাকে বলতে হবে। তার মানে বোঝা যায় মা বোন ভাই বাবা সবাই আমার নবীর জন্য দিওয়ানা হতে হবে। নবীকে পেলে আল্লাহকে পাওয়া যাবে। ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। মুয়াজ এবং মাজ যখন যাচ্ছে কাটতে কাটতে একজন আরেকজনকে পাহারা দিয়ে, ছোট ভাইকে বড় ভাই আলাদা করে পাহারা দিচ্ছে যে তুই পিছনে থাক, তোকে মেরে ফেলবে নয়তোবা। এখন ছোট ভাই বলতেছে ভাইজান আমার একটা বাম হাত কেটে গেছে, রগের সাথে হাত ঝুলে আছে, ব্যথা হচ্ছে, তাকলিফ হচ্ছে, রক্ত পড়ছে, কি করব? বলে কি করবি? বলে আমি পা দিয়ে এভাবে ধরি, আপনি এক কোপ দিয়ে ফেলে দেন। তারপরে বড় ভাই কেটে ফেলে দিল। আরেক জায়গায় দেখা গিয়েছে বড় ভাইয়ের বাম হাত কেটে গেল, এখন একটাই বড় ভাইয়ের ডান হাতটা শুধু বাকি, আর ছোট ভাই 2 হাত শেষ, এক হাত বড় ভাইয়ের শেষ। এখন কি করবে? বলতেছে ওই যে দেখা যাচ্ছে আবু জাহেল। একজন সাহাবাকে জিজ্ঞেস করলো আবু জাহেল কোনটা? বলো ওটা। বলে তোমাদের এই অবস্থা কেন, তোমরা এখানে কি করছো? বলে আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি জিন্দা থাকতে দিব না। তারা এইভাবে বলে কাছাকাছি গেল, ছোট ভাইয়ের কাঁধের মধ্যে চড়ে বড় ভাই উঠলো, উঠে তার গর্দানের মধ্যে যখন মারলো, প্রথম ঘোড়ার পায়ে মারলো, তারপর গর্দানে মারলো। এত বড় শক্তিশালী আবু জাহেল, সে 2 জন সন্তান, 2 জন সাহাবায়ে রাসূল ছোট ছোট বাচ্চাদের হাতে নিহত হলো। অবস্থা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে হাদিসটা বর্ণনা করছিলেন। বলে আমি যখন হাদিসটা বর্ণনা করছি তখন চোখ দিয়ে পানি পড়ছে, লেখাগুলি মুছে যাচ্ছে। তারপরেও বলতেছে আমার নবীকে তো ওই বাচ্চাদের মতো ভালোবাসতে পারলাম না। যখন এরকম ভালোবাসার নিদর্শন হলো, যুদ্ধ সমাপ্তি হলো, মুসলমানরা জয়ী হলেন। জয়ী হওয়ার পর পেয়ারা নবী জানতে পারলেন, বলে দেখো আবু জাহেল কোথায় পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে আবু জাহেলের অবস্থা দেখলেন যে পড়ে আছে, কিন্তু এখনো দম যায় নাই, তার দম এখনো যায় নাই, দম কিছুটা আছে। সে এসে বলতেছে আমি তখনও মুহাম্মদকে ঘৃণা করতাম, নাউজুবিল্লাহ, এবং আমার উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে, নাউজুবিল্লাহ। সে বলতেছে যে আমি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম আমার উত্তরসূরি থাকবে যারা মুহাম্মদকে পছন্দ করবে না, নাউজুবিল্লাহ, আমার হুজুরকে রাসূলকে পছন্দ করবে না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন তলোয়ার নিলেন যে গর্দান ফেলে দিবে। বলে গর্দান ফেলার আগে এখান থেকে একদম কাছা থেকে ফেলো, যাতে সবাই বুঝে এটা সর্দারের গর্দান। অর্থাৎ তার অহংকার তখনও মিশতেছে না। আল্লাহ তার কলবের মধ্যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তাদের কলবে, দৃষ্টির মধ্যে, শোনার মধ্যে, সবকিছুর মধ্যে আল্লাহ যখন মোহর মেরে দেয়, গিশাওয়াতা ওয়ালা নাউম, আল্লাহ বলেন যে তারা ঘুমের মধ্যে থাকে,
তারা কখনো নবী চিনবে না, আল্লাহ চিনবে না। ওই জাহেলকে যখন আমার আব্দুল ইবনে মাসউদ সাহাবায়ে রাসূল যখন গর্দান মেরে দিলেন, তখন আমার নবীর কাছে আবু জাহেলের গর্দান নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, তার গর্দান উড়িয়ে দিয়েছি। বলে মুআজ এবং মাস কোথায়? তারা যখন আসলো, আমার নবী দেখতেছে তারা দুই ভাইয়ের হাতগুলি নিয়ে এসেছে, হয়তোবা খুঁজে টুজে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু আপনাকে ভালোবাসি, আমরা ছোট মানুষ তো কিছু জানি না। আমার নবী বললেন যে টেনশন করিস না, আমার কাছে আয়। আদর করলেন, কপালে চুমু খেলেন এবং বললেন, হে ওমর, দেখে রাখো আমার আলী ইন্তেকালের পরও এই মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে আমর এবং মুআজ ইবনে আমর তারা আমার ইমামে হোসেনের কাফেলার সাথে সৈনিক হবে, কারবালায় যাবে, নিজের রক্ত দিয়ে গোসল করে আওলাদের রাসূলের জন্য আমার মহব্বতে জান দিবে। তারা সেই পর্যন্ত হায়াত পেয়েছেন, হাদিসে এসেছে। মতান্তর আবার দেখা গিয়েছে আমার নবী মুস্কে হাসি দিয়ে নবীজি থুতু মুবারক দিয়ে তাদের হাতের মধ্যে লাগিয়ে দোনো হাত ঠিক করে দিলেন, সুবহানাল্লাহ। এবং দুই ভাই আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যতদিন বাঁচবো আপনার জন্য, যতদিন হায়াত দিয়েছে আল্লাহ, আপনার দ্বীন ও ইসলামকে কায়েম করব। রবকে খুশি না করে আমরা কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করব না। এবং মরতে মরতে বলেছে, ইয়া হুসাইন, আপনি ওদিন হাসরের ময়দানে বলে দিয়েন মুআজ এবং মাজ আপনার জন্য জান দিয়েছে। তখনও সাচ্চা ছিল, এখনো সাচ্চা আছে। সুবহানাল্লাহ, আল্লাহ। একবার উচ্চ আওয়াজে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আল বাহরু আলা বল মৌজু তগাব মন বেকস তूफा हो शुरुबा मन बेकस तूफा हो शुरुबा मजदार में हो या रसूल अल्लाह मजदार में हो बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना या रसूल या रसूल ला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। মনে আপনাদের কষ্ট হচ্ছে না বাবা? আজকে অনেক কষ্ট দিয়েছে হাসান রাজা হুজুর, অনেক কষ্ট দিয়েছে। আমি গুনাহগার, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। বদদোয়া দিবেন? সুন্নি আলেমদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? কখনো কাউকে কখনো কোনো কটূক্তি করবেন না, কখনো কাউকে ছোট করবেন না। মনে রাখবেন, একটা আঙ্গুল কারো দিকে দিচ্ছেন, চারটা আঙ্গুল নিজের দিকে আছে। ঠিক কিনা? ঠিক কিনা? রাজনীতি করেন, ক্রিকেট ফুটবল পছন্দ করেন, প্লেয়ার পছন্দ করেন, ইটস আপ টু ইউ, সমস্যা নেই। কিন্তু কখনো কাউকে কোনো কিছু নিয়ে মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে। যে মানেছে মানলো, যে মানলো না দরকার নাই। আপনি আপনার নিয়ে পড়ে থাকেন, আপনার পরিবারকে নিয়ে চিন্তা করেন, আপনার আহালকে নিয়ে চিন্তা করেন। বন্ধুত্বগুলিও বেশি দিন থাকে না। সম্পর্ক হলো শুধু একমাত্র মা বাবার সাথে থাকে, আর শেষ পর্যন্ত থাকে। প্রথম দিকে থাকে মা বাবা, শেষের দিকে থাকে স্বামী স্ত্রী। সত্যি করে বলছি, এই দুইটা সম্পর্ক ছাড়া পৃথিবীতে আর কোনো সম্পর্ক দাম নেই। সন্তান, বউ নিয়ে আবার আলাদা, মেয়ে বিয়ে হয়ে চলে যাবে। একটা সময় মাকে ভালোবেসেছি, বাবাকে ভালোবেসেছি, বাবাকে ভয় করতাম, মাকে অনেক ভালোবাসতাম। যাদের মা বাবা আছে জড়িয়ে বলুন ভালোবাসি মা, বাবাকে বলেন ভালোবাসি। সুন্নি হিসাবে পয়দা করেছো মা, তোমার কদমে শত শত শুকরিয়া। সুবহানাল্লাহ। দোয়া চান মার বাবার কাছ থেকে। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন, চলে গেলে আর কখনো বলতে পারবেন না। তখন হাউমাউ করে কাঁদবেন একা একা, যে বললার অনেক কিছু ছিল, যে মা গো অনেক ভালোবাসি, বাবা গো তোমাকে অনেক ভালোবাসি। ওই সময় থাকতে থাকতে নিজেকে পরিবর্তন করুন। কখনো কোনো নারীকে নিয়ে কটূক্তি করবেন না, কারণ যে নারীদের সম্মানটা আমার নবী কোথায় যে দিয়েছে, মা সম্মান দিয়েছে এবং বলেছেন সন্তানদের বেহেশত ওই মার কদম তলের মধ্যে। সুবহানাল্লাহ। কোনো মেয়েদেরকে নিয়ে, কোনো কাউকে নিয়ে, যুবকদের উদ্দেশ্যে বলছি, কখনো কোনো নারীকে নিয়ে, কোনো মা বোনদেরকে নিয়ে কটূক্তি করবা না। যেদিন তুমি একটা কন্যা সন্তানের বাবা হবা, ওদিন বুঝবা
একটা বাবার কাছে তার মেয়ের দামটা কত বেশি, বাবা সব দিয়ে দিবে, মেয়েকে দিতে পারে না, বুকটা চিরে তারপরে বাবাটা বিদায় করে মেয়েকে। কখনো যুবক যৌতুক নিয়ে বিয়ে করবা না। আমার নবীর আদর্শ হলো তুমি পুরুষ, তুমি পুরুষত্ব মহাপুরুষ হওয়ার ব্যবস্থা করবা, পারলে নিজের শ্বশুরবাড়িতে দিবা, কখনো শ্বশুরবাড়ি থেকে নেওয়া যাবে। ইসলামের হাকিকত বোঝার চেষ্টা করুন। আমি আর বেশি দেরি করব না, আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি জানি, প্রায় 3টা বাজে, কোন দিক দিয়ে 2-2.5 ঘন্টা আমারও চলে গেছে খবর নাই। হাদিসে মোবারকে এসেছে অযথা যারা হাসাহাসি করে তারা বেশিরভাগই জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে বলেন। আর যারা চোখের পানি দিয়ে কলব ধৌত করে, আমার নবী বলেন তারা জান্নাত চাওয়ার আগে জান্নাত তাদেরকে চিৎকার দিয়ে চাইতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য চোখের মধ্যে সবসময় পানি রাখবেন, নবীর জন্য ভালোবাসা, আল্লাহর প্রতি ইত্তেকাল্লাহ, আল্লাহর ভয় রাখবেন। যুবকরা দেখা যায় শুধু জুমাবার দেখা যায়, শুক্রবার, এছাড়া যুবকদেরকে হাইয়াল সালাহ হাইয়াল ফালা বলে মুয়াজ্জিন ডাকতে থাকে, খবর থাকে না। মাগরিবের নামাজের সময় হাকিকত প্রকাশ পায়, নামাজি কে বেনামাজি কে, মসজিদ থেকে বেরোইলে টঙের দোকানে আড্ডার দোকানে বসে আছে, টিভি ছেড়ে বসে আছে, এদিক দিয়ে নামাজ হয়ে গেছে, নামাজিরা এটা যায়। তখন দেখা যায় মাগরিবের সময় দেখবেন আসল নামাজি বেনামাজি দেখা যায়, কিন্তু আওয়াজ দেয় না। এই আওয়াজ মনে আপনাদের এখানে সব আল্লাহর ওলিরা বসছে, বেনামাজি নাই মনে হয় এখানে, আসেনি 2-1 জন, কিন্তু আওয়াজ করতেছে না, আছে। আল হক মরুন, হক কথা তিতা হলো তো বলতে হবে, আছে কি নাই? আছে। এই যুবকদের উদ্দেশ্যে বলি যে জুমার দিন আমি প্রায় সময় এই কথাটা খেতাবারটা করি যে জুমার দিন খবর হয় ঘুমের থেকে উঠা, অনেক যুবক আছেন, অনেক পুরুষ আছেন, স্বামী আছেন, উঠাই মাকে বউকে ডাক দেয়, কই আমার পাঞ্জাবি কই? গোসল টোসল করে ইস্তারি করে আয়রন করে 1 সপ্তাহ ধরে ড্রয়ারে রাখছে, পাঞ্জাবি বার করে পরে পয়রা আওয়াজ দেয় না। কষ্ট হচ্ছে না? এরকম কেউ করে না মনে হয় এখানে। 1 সপ্তাহ পর আমি আমাদের নেতৃবৃন্দদেরকে বলবো ফুলের মালা নিয়ে জুমার দিন দাঁড়ায় থেকে এইসব টাটকা মুসলমানদের জন্য, যাদের জুমার নামাজ আছে, জানো না আজকে শুক্রবার, জুমা পড়তে যেতে পারে, পড়ছে জামা পাঞ্জাবি পড়ছে, পয়রা রওনা দেয়, রওনা দেওয়ার পরে তো আর কিছু না, যায় নামাজটা কাদের মধ্যে আসতে নেয়, নিয়ে আসতে আওয়াজ দেয় না, আওয়াজ দেয়। জুমা মোবারক এভরিওয়ান দেয় না? দেখছেন কি সুন্দর মোবারক দিয়ে দিছে সবাই। বন্ধু বান্ধব দেখা হইলে যায়, চল চল সেলফি একসাথে নিয়ে জুমা মোবারক, গেছে মসজিদে, যাওয়ার সাথে বেশি ভালো সিটটা কোন দিকে? আঙ্কেল আঙ্কেল আওয়াজ দিতেছেন আপনারা? আমার মনে হয় আমার বাবা বলছে দেখে আমি যুবকদেরকে নিয়ে কিছু কথা বলি। কি কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হচ্ছে? ওই যে লাস্টে মনে আছে ওয়াশ বলেছিলাম, লাস্টে একটু ওয়াশ করবো, এই ওয়াশটা ব্রেন ওয়াশ না, কলবের ওয়াশ, ঠিক কি না? সামনের কাতারে আঙ্কেল বসো বলে যাবে, তারপরে ইমাম সাহেব খতিব সাহেব খুতবা দিতেছে, লেনা দেনা নাই, সেলফি তুলে যে স্ট্যাটাস দিছে ওটা একটু দেখবে, কয়টা কমেন্ট কয়টা লাইক পড়ছে চেক করতেছে। এখন এলাকার মধ্যে কিছু দুষ্ট পোলাপাইন থাকে, পিছেই বসছে, যখন দেখছে ঢুকছে তখন আস্তে করে কমেন্টস করছে, কিরে কেমনে কি? দুষ্ট পোলাপাইন তো কমেন্টস করে বসে, এগুলো আবার মুরব্বীরা অনেকে বুঝবে না, আবার যারা সোশ্যাল মিডিয়াতে চালায় তারা বুঝে, লেখছে কেমনে কি, মানে তার একটু খোঁচা মারছে তো বাস হয়ে গেছে, ওইখানের মধ্যে ফতুয়া শুরু। যারা দেখা যায় ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করে, এগুলো আর কি এই কাহিনী করে, সেলফি তুলে দেখায়, যা জুমা মোবারক দেয়, ঠিক না? আলেমদেরকে কুটুক্তি করে তারা দেয়, তারপরে ওইখানের মধ্যে লিখতেছে দেখো যদি আল্লাহ জুমার একটা সিজদাই কবুল করে, একটা সিজদাই যথেষ্ট। কত বড় ফতুয়া দেখছেন? আছে না, আছে না, আছে না? আওয়াজ দেন, এই যুবকরা আওয়াজ দেন, আছে কি নাই? এলাকায় আছে? আচ্ছা, ঠিক আছে। কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ চলবে, আওয়াজ মানি না, আর জোর বলতে হবে চলবে। আল্লাহকে 2 হাত তুলে দেখান, চলবে কি চলবে না? আরো 2 হাত আমি দেখতেছি, কিন্তু দেখতেছি 2 হাত তুলে না, এখন অনেকে দেখতেছি 2 হাত তুলে বলেন নামাজকে বলবো না, কাজ আছে, কাজকে বলবো আমার। আল্লাহ যারা হাত তুলেছে ওয়াদার মধ্যে বরকত দান করো। তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ। বাস আমি কথা এতটুকুই বললাম। মা বোনদেরকে বলবো পর্দা করবেন, ভাই বাবাদেরকে পুরুষদেরকে বলবো বউ থাকলে মাঝে মাঝে রেস্টুরেন্টে ঘুরতে নিয়ে যাবেন, খাইতে নিয়ে যাবেন। কথা বুঝছেন? ঘরে যদি বউ রান্না করে মাঝে মাঝে প্রশংসা করবেন যে যা রাঁধছো না, উফ অসম্ভব মজা হয়েছে, শেরাটন হোটেল ফেল,
ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? প্রশংসা করবেন, ওয়াইফের প্রশংসা করবেন, প্রত্যেকদিন আপনার জন্য খেদমত করে রান্না বান্না প্রশংসা করবেন, দেখবেন পরের দিন আরো বেটার কিছু হবে। প্রত্যেকদিন এক তরকারি চালাবে না, ক্যাটক্যাট করবে না, আপনার সাথে ভালো ব্যবহার করবে। ঘুরতে নিয়ে যাবেন, কক্সবাজার নিয়ে যাবেন, জাফলং নিয়ে যাবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে নিয়ে যাবেন, যদি সমর্থ থাকে মক্কা মদিনায় নিয়ে যাবেন। ঠিক কিনা? সবসময় এরকম করবেন। আর মা বোনদেরকে বলবো, ভাই বাবারা আপনারা কান বন্ধ, কানে আঙ্গুল সব বন্ধ। মা বোনদের উদ্দেশ্যে বলছি, যদি শুনে থাকে আর কি, শুনতেছি নি, মা বোনরা শুনছে। মা বোনদেরকে বলবো, স্বামীকে বশ করার একটা ট্যাবলেট দিচ্ছি। স্বামীকে বশ করা আপনার শোনার দরকার নেই, আপনারা চাইলে আলোচনা করতে পারেন, একজন একজনের সাথে কোনো কথাবার্তা বলতে পারেন। প্রজেক্টর আছে তো? হ্যাঁ আছে, মা বোনরা দেখতেছেন, মাশাআল্লাহ, ঠিক আছে। মা বোনদেরকে বলছি, স্বামীকে বশ করার একটা চমৎকার উপায় আছে, একটা ট্যাবলেট আছে। ট্যাবলেটটা হলো, সর্বপ্রথম আপনার শাশুড়ির মন জয় করে ফেলেন। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, আপনাদের জন্য তো না, আপনারা চুপ থাকেন, থাক। শাশুড়ির মন জয় করবেন, শ্বশুরের মন জয় করবেন যদি শ্বশুর থাকে, তারপরে যদি স্বামীর বোন থাকে ননদনির মন জয় করবেন। তিনজনকে যদি হাত করেন, স্বামী উঠবে আর বসবে আপনার কথায়। আওয়াজ দেয় না ঠিক কিনা? কষ্ট হয়েছে? আওয়াজ দেয় না, কষ্ট হয়েছে? একজন পুরুষ মানুষের প্রথম ভালোবাসার নাম হলো মা। একটা ছেলে তার মাকে যতটুকু ভালোবাসে, পৃথিবীর কাউকে এতটুকু ভালোবাসে। আর একটা মেয়ের প্রথম ভালোবাসা হলো তার বাবা। বাবাকে যতটুকু ভালোবাসে, পৃথিবীর কাউকে ওই মেয়েটা অতটুকু ভালোবাসতে পারে। এজন্য মেয়েদের মন জয় করতে হলে বাবা, আর ছেলেদের মন জয় করতে হলে কি? একটা ছেলে যদি কোনোভাবে দেখে মা, তার বোন, তার ওয়াইফ একসাথে বসে গল্প করছে, ছেলেটা বলে আহা সুবহানাল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা? দেখে বলে চমৎকার। এই দৃশ্য দেখার জন্য ছেলেরা মরিয়া পড়ে থাকে। এজন্য বললাম, মা বোনরা মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন, মহব্বত নিয়ে থাকবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। আর ভাই বাবাদেরকে বলবো, ওই যে বলেছি তো, প্রত্যেকদিন তারিফ করবেন, প্রশংসা করবেন, মাঝে মাঝে কেনাকাটা করে দিবেন, যদি তৌফিক কুলায় মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, যে চলো একটু বাজার থেকে ঘুরে আসি, একটু কোনো ভালো জায়গায়, একটু রেস্টুরেন্ট, একটু ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবেন। স্বামী স্ত্রী যাবেন, কোনো গুনাহ হবে না। ওই টিকটক যাওয়া যাবে না। যুবক মনে আছে, বোঝা যাচ্ছে তো? টিকটক মার্কা যুবকরা কখনো টিকটক যুবতীদের সাথে দেখা করা যাবে? হারাম, কুল্লু হারাম। এই কাজ করা যাবে না, শুধু স্বামী স্ত্রীদের জন্য জায়েজ আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এখন থেকে চেষ্টা করবেন কিছু কিছু ছোট ছোট আমল। অনেকে আমার কাছে বলেন যে হুজুর মাথার চুল পড়ে যাচ্ছে, সমাধান বুঝতেছি না। একটা ওজিফা দিয়ে দিচ্ছি, যাদের চুলের সমস্যা, চুল পড়ছে, ছোট্ট একটা ওজিফা দিচ্ছি হাদিস শরীফ থেকে। আমার নবী বলেন যে যদি কারো চুল পড়ে যায়, আল্লাহু ইয়া বারিহু 113 বার, আর একবার দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। অনেকের আছে না চুল পড়ে যায়। সরিষার তেল, কি তেল? সরিষার তেল। সরিষার তেলের মধ্যে 313 বার ইয়া আল্লাহু ইয়া বারিহু, ইয়া আল্লাহু ইয়া বারিহু, এই 313 বার পড়ে ফু দিবেন, তারপর একবার দুরূদ শরীফ পড়ে ফু দিবেন। এই তেল 41 দিন লাগান, ইনশাআল্লাহ আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। আরো জোরে। কষ্ট হইলো বেশি? একটা আমল দিয়ে দিলাম, মাঝে মাঝে করার চেষ্টা করবেন। কিছু কিছু আমল আছে যেগুলো করলে, যেমন ঘর থেকে যখন বেরোবেন 10 বার ইস্তেগফার করবেন। কয়বার? আস্তাগফিরুল্লাহ। কয়বার? আওয়াজ দেন, কয়বার? 10 বার। 10 বার ইস্তেগফার পড়বেন, হাতের কোষ নেবেন, 10 বার ইস্তেগফার পড়বেন। পড়ার পর হাদিসে শরীফে এসেছে, একবার দুরূদ শরীফ পড়ে ফু দিয়ে পুরো শরীরের মধ্যে মেখে নেবেন। যত রকমের বালা মুসিবত আছে সবকিছু থেকে হেফাজত করবে কে? আমার নবী বলেন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এটা জান্নাতের একটা দরজা, বান্দার প্রোটেকশনের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। আরো জোরে, আরো জোরে। আর যদি কোনো কাজ চান, যে একটা কাজ আমার করতে চাচ্ছি, যে কাজটা যাতে হয়ে যায়, তাহলে বেশি বেশি ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি পেরেশানি আসে, লাস্ট হাদিস, শেষ কথা, আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমি জানি একটু কালামের জন্য শুনতে চাইছেন, যদি দুই একটা কালাম হইতো, গজল হইতো, কালাম নাতে পাক হইতো, তার একটু বেশি হইতো। আমার কাছে অলরেডি লিস্ট চলে আসছে। এত কালাম আজকে আর পড়া সম্ভব না, অনেক রাত হয়ে গেছে। ফজর পরে কাজা হয়ে যাবে, অনেকে পড়বেন। আজকে ফজর নামাজ পড়বেন তো সবাই? আওয়াজ দেন, আওয়াজ পড়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদার মধ্যে বরকত দান করুক, পড়ার তৌফিক দান করুক। শেষ হাদিস হযরত লোকমান হাকিম আলাইহির রহমান কোরআনে পাকে যেনার ব্যাপারে আলোচনা হয়েছেন, তিনি তেনার শাহজাদা সহ একদিন সফরে বের হলেন। তিনি তেনার শাহজাদাকে বলছে, পেরেশানিতে কখনো
ঘাবড়াবা না। যত রকমের পেরেশানি, অভাব অনটন, অসুখ বিসুখ আসে, ছোট কিছু আসে আল্লাহ বড় কিছু সমাধানের জন্য। সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে? শেষ হাদিস, শেষ কথা, শেষ হয়। তিনি তেনার শাহজাদা ছেলেকে বলছে, কখনো কোনো বিষয়ে টেনশন করা যাবে না, ভরসা রাখবো একজনের উপর। তিনি কে? তেনার উপর ভরসা রেখে চলাফেরা করবা। বলছে ঠিক আছে। তো তিনি হঠাৎ ওই জামানার একজন নবী আছে বলে আমি সাক্ষাতে যাব, ওই জামানার নবীর সাথে সাক্ষাতে যাব, দেখা করতে যাব। তো হযরত লোকমান হাকিম তেনার ছেলে সহ যখন বের হলেন সফরে, ঘোড়া করে যাচ্ছেন, কিছু খাবার দাবার নিয়ে নিলেন, ঘোড়া যাচ্ছে। এত রোদ, দীর্ঘ পথ, রোদের মধ্যে ঘোড়া কমজোর হয়ে গেল। 4-5 দিন, সপ্তাহখানিক পর ঘোড়া কমজোর হয়ে গেল, অনেক দীর্ঘ পথ যেতে পারছে না। ঘোড়াটা পড়ে গেল, আর চলছে না। ঘোড়া রেখে এখন পায়ে হাঁটা শুরু করলো। খাবারও এক পর্যায়ে শেষ, পানিও শেষ। ছেলে বলতে লাগলো, বাবা আপনি তো বলেছিলেন যে আল্লাহ বড় বিপদ সারিয়ে দেয় ছোট বিপদ দিয়ে। আমরা যা করতেছি শুধু খারাপই হচ্ছে, শুধু একটা ভালো উদ্দেশ্যে বের হয়েছি, সিরুফিল আরদ, জমিন ভ্রমণ করব, একজন নবীর সাথে দেখা করব, দোয়া হাসিল করব, ওই জামানার পয়গম্বর সাথে দেখা করব, কিন্তু আল্লাহ এই পরীক্ষা কেন ফেলেছেন? তখন লোকমান হাকিম বলতেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে সুখটা রেখেছেন কে? আওয়াজ দেন কে? বলতে দেরি নেই, ছেলের পায়ের মধ্যে একটা হাড্ডি ঢুকে গেল। নাউজুবিল্লাহ। হাড্ডি ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর ভিতরে ঢুকে গেছে, এখন রক্ত বেরোচ্ছে, তাজা টাস করে রক্ত বেরোচ্ছে। দেখে এমন অবস্থা যে বাবার চোখ দিয়ে পানি পড়ে গেছে। ছেলে বলতেছে, আপনি তো একজন আল্লাহওয়ালা, আপনি কাঁদতেছেন বাবা, আপনি কান্না করে দিলেন। বলতেছে, আমি তো আবার তোমার বাবাও। সুবহানাল্লাহ পড়বেন না? আমার এই ভিতরে তো একটা কলিজা আছে, তোমার জন্য ভালো লাগে, ভালোবাসি, তোমার কষ্ট সহ্য হচ্ছে না। বাবা তো, বাবারা সন্তান ছেলেকে কখনো বুঝায় না ভালোবাসি। আল্লাহ সুন্নতে থাকে একটু রাগ কঠিন, যে দুনিয়ার জগৎ সংসারের সাথে যুদ্ধ করে চলতে হবে বাবারে, ঠিক না? এই দুনিয়াতে যুদ্ধ করে চলতে হবে, এজন্য বাবারা সবসময় ছেলেদের সাথে রাগ, মা মেয়েদের সাথে বেশি ভালোবাসা, একটু এরকমই হলো সিস্টেম। তো যাই হোক, যখন বলতেছে তোমার জন্য কান্না হচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ, কামড় দিয়ে লোকমান হাকিম পায়ের মধ্যে কামড় দিয়ে হাড্ডিটা বের করলেন, রক্ত পড়ছে, প্যাচ দিলেন। এরপর দেখতেছেন এক জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, এক এলাকা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বলতেছে, ছেলে বলতেছে, বাবা মনে হয় এখানে কেউ থাকে, মনে হয় একটা কোনো এখানে লোকজন আছে, মনে হয় এখানে যাই। দেখে ধোঁয়া বেরোচ্ছে, হঠাৎ কে যেন একজন ডাক দিল, থামো, আর সামনে যেও না। পিছন ফিরে দেখতেছে একজন লোক দাঁড়িয়ে আছে। বলে, কে আপনি? সালাম কালাম হলো, কে আপনি? আমাকে আমাদেরকে থামতে বলছেন কেন? বলে, উনি বলে উঠলেন, আমি একজন আল্লাহর মালাইকা, ফেরেশতা। দেখেন, আল্লাহ যখন হেল্প করবে আপনাকে, আপনার যখন সহযোগিতা মালিক করবে, কোন দিক দিয়ে করবে আপনার মাথার মধ্যে এটা ঢুকবেই না, আপনার খেয়ালের মধ্যে ঢুকবে না। আপনি যেমনটা চান তেমনটা হবে না। যদি মালিকের উপর রেজামন্দি ছেড়ে দেন, যা চাইবেন বলার আগেই হয়ে যাবে, ঠিক কিনা? লোকমান হাকিম আলাইহির রাহমা বলে উঠলেন, আল্লাহর ফেরেশতা, আপনি কেন আমাদেরকে ডাকছেন? বলে, ওখানে যেও না, ওই জাতি বর্বরতা, জেনা, গুনার মধ্যে ডুবে গিয়েছে, এজন্য আল্লাহর হুকুমে ওখানে গজব দিচ্ছি, আমি ফেরেশতাদেরকে নিয়ে ওখানে গজব দিচ্ছি। এখন আপনি ওই গ্রামের উপর দিয়ে যাবেন, আপনাদের উপরও পড়বে, আপনাদের উপর আযাব চলে আসবে। একজনে যদি ভুল করে, দেখা যায় 10 জনের সইতে হয়, ঠিক কিনা? যে সরকারের একজন ভুল করছে, এখন সবজন জেলে, ঠিক কিনা? আওয়াজ দেয় না, ঠিক কিনা? যে হোক বা যেটাই হোক, একজন ভুল করলে সবাই ভোগ করতে হয়। মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করে বলছিলেন, আল্লাহ একটা গোত্রের উপর তুমি এভাবে আগুন দিয়ে দিলা, একজনের না ভুল করছে, তুমি পুরো জ্বালায় দিলা, সবকিছু পুরো গ্রামটা ধ্বংস করে দিলা। বলতে দেরি না, একটা পিঁপড়া মুসা আলাইহিস সালামরে কামড় দিছে। কামড় দেওয়ার সাথে মুসা আলাইহিস সালাম পিঁপড়ার যত বাসা আছে দিছে এক পাড়া। একটা পিঁপড়া কামড় দিছে, বাসার মধ্যে পাড়া দিছে। বলে, দূর, পিঁপড়া কামড় দেওয়ার সময় পায় না। পরে বলে, আল্লাহ একটা প্রশ্ন করছিলাম, একজন ভুল করলো সব জ্বালাই দিলা। বলে, যে বুঝাইছি তো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর একটু জোরে পড়বেন না? সুবহানাল্লাহ। বলে, মুসা দেখেন নাই, একটা পিঁপড়া কামড় দিলে আপনি পুরো বাসা খানদান শেষ করে দিলেন। এরকম একজনে দোষ করলে সবাই ভুগতে হয়, ঠিক না? তো লোকমান হাকিমকে ফেরেশতা বলছেন যে আল্লাহর হুকুমে আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছি, আল্লাহ লোকমান হাকিম তেনার ছেলে কিনে একটা ভালো উদ্দেশ্যে যাচ্ছে, তুমি ছোট ছোট বিপদ দিতে থাকো। এই জন্য ঘোড়া চলে গেল, খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, ব্যথা পেলো ছেলে, কষ্ট পেল। বলে, সব টেনশন দূর হয়ে যাবে। আস্তে আস্তে আপনাদেরকে আনতেছিলাম এই জন্য, কারণ সামনে ওই গ্রামের উপর গজব দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে, আপনাদের উপর যাতে কোনো রকম বালা মুসিবত না আসে। সুবহানাল্লাহ। তিনি তখন লোকমান হাকিম জোরে জোরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পড়তে শুরু করলেন, রাক্স করতে শুরু করলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মোরাল অফ দ্য স্টোরি, হাদিস দ্বারা কি বুঝলাম? আল্লাহ যেটাতে খুশি বান্দাকে সেটাতে খুশি থাকতে হবে, ঠিক কি না? একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ।
এ আওয়াজে মাইনা আরো জোরে, আর একটু মোহাব্বতে। जो तेरी खुशी वो मेरी खुशी, या अल्लाह তুমি যেটাতে রাজি আমরাও সেটাতে